ওরে কেউ সাকিব খানকে থামা, ভাই কেউ সাকিব খানকে থামা। যা খেলা দেখাতে শুরু করেছে, যে লেভেলে নিজের স্টারডামটাকে নিয়ে গেছে, গোটা দেশকে যেভাবে একার কাঁধে বয়ে নিয়ে যাচ্ছে, ভাই স্যালুট সাকিব খানকে। মানে সিরিয়াসলি আলাদা করে আর কিছু বলার নেই। তো আজকে মূলত কথা হবে ডে 4 বক্স অফিস নিয়ে বরবাদের, এবং যেদিকে এগোচ্ছে এই সিনেমা ভাই কিছু একটা হবে, কিছু একটা করে দেখাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এখন মূলত কথা হবে ডে 4 বক্স অফিস নিয়ে। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো তোমাদেরকে আমি 3 দিনের বক্স অফিস বলেছিলাম, এবং 3 দিনের বক্স অফিস যে গতিতে এগোচ্ছিল, আমি তখনই আভাস পেয়েছিলাম যে এই সিনেমা ভাই এত সহজে থামবে না। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাকিব খান বলেই প্রত্যেক দিনে দাঁড়িয়ে একটা বাংলা সিনেমা রীতিমতো শুধুমাত্র যে কোটিতে খেলছে তা নয়, মানে এই 1 কোটি 1.5 কোটিতে খেলছে তা নয়, প্রত্যেক দিন 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 4.5 কোটি এই রেঞ্জে কালেকশন দিচ্ছে। এটা কি আমরা আজ থেকে কয়েক বছর আগে কল্পনা করতে পারতাম যে কেউ বাংলার, সে দুই বাংলা মিলিয়ে আমি যদি ধরি, এইরকম ধরনের কালেকশন দেবে? সিরিয়াসলি ব্যাপারটা কিন্তু সত্যি কথা বলতে গেলে চমকে দেওয়ার মতো, যেটা সাকিব খানে যে করে দেখাচ্ছে। তোমরা শুরু হয়েছিল মোটামুটি প্রিয়তমা থেকে, এবার প্রিয়তমার যে কালেকশনটা তো মনে হচ্ছে আজকের দাঁড়িয়ে কিছুই নয়, বা আজকে তুফানের কালেকশনও মনে হচ্ছে কোথাও গিয়ে কিছুই নয়, যে কালেকশানে যে কোথাও গিয়ে বরবাদ করছে। এবং তোমরা ভেবে দেখো, তুফানের কিন্তু 2%ও কিন্তু প্রমোশন বরবাদের কিন্তু হয়নি। বরবাদের প্রমোশন হয়নি বললেই চলে। তুফানে তো তাও সাকিব খান কলকাতায় আসছিল একবার দুবার, ওখানে নানা রকম প্রমোশন করছিল, বিভিন্ন ধরনের ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছিল। এখানে কিন্তু কিছুই হয়নি, রীতিমতো শুধুমাত্র ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার উপর ভরসা করে কিন্তু যেটুকু যা প্রমোশন হয়েছে, সিনেমাটা নিয়ে কোনো রকম সেইভাবে যে জোর করে হাইপ ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে তা নয়, পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছিল ফ্যান্সদের ওপরে। এবং এখন শুধু ফ্যান্স নয়, নিউট্রাল অডিয়েন্সরাও সাকিব খানের জন্য পাগল হয়ে গেছে, অন্তপক্ষে আমি যা দেখতে পাচ্ছি, যা চারপাশে দেখতে পাচ্ছি, সেই নিয়ে কোনো সন্দেহ নেই যে সাকিব খানকে এখন গোটা বাংলাদেশ কিন্তু নাম্বার 1 স্পটে রাখে। শুধুমাত্র ফ্যান্সরা নয়, নিউট্রাল অডিয়েন্সরা সেটা কিন্তু প্রভাব কোথাও গিয়ে দেখতে পাচ্ছে, কারণ মাল্টিপ্লেক্সে এত ভালো রেসপন্স। মাল্টিপ্লেক্সে যখন কারো সিনেমা ডমডমিয়ে চলছে, বুঝে নেবেন তাকে সমস্ত শ্রেণীর দর্শকরা পছন্দ করছে, সবাই পছন্দ করছে। তো সে কিন্তু সাকিব খান অর্জন করেছে। একদিকে যেমন পুরোপুরি ভেঙে পড়া কোনো সিঙ্গল স্ক্রিনে সেখানকার দর্শকরা টিকিট খরচ করে দেখছে, আবার অপরদিকে যারা একটুখানি উচ্চ দরের মানুষ যারা রয়েছে, যারা মোটামুটি 250-300 টাকা খরচ করে সিনেমা দেখে, যাদের ক্ষমতা রয়েছে, তারাও কিন্তু এই ধরনের সিনেমা দেখতে যাচ্ছে, কারণ সিনেমার ক্লাসটাই সেই লেভেলের হয়েছে। এবং এত ভালো রিভিউ এসছে, আমি বলেছিলাম রিভিউ যেহেতু ভালো এসছে, সিনেমাকে আটকানো খুব চাপ আছে। যারা নিউট্রাল অডিয়েন্স, যারা এখনকার সকল শিক্ষিত অডিয়েন্স, তারা মানে পাগলের মতো রিভিউ দিচ্ছি সিনেমাটা, যে তারা এরকম কিছু দেখেনি। তো তখন যারা ধরো এত সিনেমার রিভিউর ক্ষেত্রে এত রিভিউ টিভিউকে গুরুত্ব দেয় না, যারা সাকিব খানকে ভালোবেসে সিনেমা দেখে, অত সিনেমার তারা ভালো দিক খারাপ দিক এই সমস্ত জিনিস বোঝে না, তারা কীভাবে ঝাঁপিয়ে পড়বে শুধুমাত্র ভাবো। তো সেটাই কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হচ্ছে। তো 3 দিনের কালেকশন মোটামুটি 12.5 কোটি কাছাকাছি তো হয়েছিল, তোমাদেরকে আমি বলেছিলাম। এবার চমকপ্রদ ব্যাপার, চতুর্থ দিনে কিন্তু রেসপন্স আরও ভালো। স্টার সিনেপ্লেক্সে 54খানা শো হাউসফুল গেছে, তারা নিজেরা টেটার জানিয়েছে। আগের দিন 44টা ছিল, পরের দিন সেটা গিয়ে দাঁড়িয়েছে 54খানাতে। তাহলে রেসপন্সটা ভাবো প্রত্যেক দিনে কীভাবে বাড়ছে। এবং আরেকটা জিনিস আমি জানতে পারলাম, এটা আমি জানতাম না, আমি বলছিলাম এগুলো মূলত নরমাল দিন আর কি, ঈদের পরের দিনগুলো। আমি জানতে পারলাম বাংলাদেশে নাকি রবিবার পর্যন্ত নাকি ঈদের বড় ছুটি রয়েছে, মানে হলিডে। আমাদের এখানে যেমন ঈদটা মূলত 1 দিন 2 দিন পালন হয়, ওখানে কিন্তু রবিবার অব্দি নাকি বড় একটা মানে ছুটির সময় এটাকে ধরা হয়। আমি ঠিকঠাক জানি না, ওখানকার দর্শকরাই বলছিল, সেই হিসেবে কথাটা বলছি। তাহলে এই কালেকশন কিন্তু এত সহজে থামবে না। এখনও আজকের দিনটা, তারপর শনিবার রবিবার কিন্তু কালেকশন এরকম টপ নচ লেভেলে যাবে। তার কারণ এই সিনেমাটা জাস্ট মানে ঝড় হয়ে মানে এখন চারপাশে ছড়িয়ে গেছে। মানে বলে না সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, কথাটা তো আপনারা শুনেছেন, কিন্তু এই সিনেমা বাস্তবে ভাইরাল হয়ে দাঁড়িয়েছে। লোকের মুখে মুখে শুধু বরবাদ বরবাদ বরবাদ। এবং কালকে একটা অবাক করে দেওয়া ঘটনা ঘটেছে, একটা সিঙ্গেল স্ক্রিনে এত ভিড়, এত জনসমৃদ্ধ, মানে জনসমুদ্র, এবং এত লাফালাফি হাতাহাতি হয়েছে, রীতিমতো পুলিশকে মাঠে নামতে হয়েছে। শেষ কোন সিনেমার ক্ষেত্রে তোমরা এরকম দেখেছো যে এত দর্শকের দাপট, একটা মেগা স্টারডামের এতটা দাপট, যে রীতিমতো পুলিশকে রাস্তায় পথে নেমে এসে এরকম একটা ব্যাপার সামলাতে এসছে? আজ থেকে কয়েক বছর আগে তুমি যদি কোনো থানায় গিয়ে বলো যে এই হলে এরকম কিছু হচ্ছে, পুলিশ যাবে না, কারণ পুলিশ জানে এরকম ঘটনা আজকালকার দিনে দাঁড়িয়ে ঘটে না। সেখানে সাকিব খান সেই এরাটাকে আবার ফিরিয়ে আনলো। একটা সময় হিন্দিতে অমিতাভ বচ্চনের জন্য এরকম ঘটনা শুনতাম, বহু যুগ আগে অমিতাভ বচ্চনের আমল এরকম ঘটনা ঘটতো, মানে আমাদের ভারতে। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের মতো একটা জায়গা থেকে বাংলার একটা সুপারস্টারের জন্য আজকে এই লেভেলের রেসপন্স, পুলিশকে রাস্তায় নামতে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তাহলে ভাবো সে কোন জায়গায় নিজেকে সে অ্যাচিভ করেছে। এবং যত দিন যাচ্ছে সাকিব খানের নিজের ফিগার কীভাবে মেনটেন করছে দেখো, নিজের ফিজিক্স কীভাবে মেনটেন করছে দেখো। কারণ সে তার একটাই লক্ষ্য, বাংলা সিনেমাকে বড় করা, এই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাওয়া। যে কারণে কিন্তু সাকিব খান টিকে গেছে। তার সমসাময়িক তার বয়সী যারা রয়েছে তাদের ফিগারের অবস্থা দেখো, তাদের লুকের অবস্থা দেখো। সাকিব খান এই বয়সে কীভাবে নিজেকে মেনটেন করেছে, জাস্ট ভাবো। তো আজকে যদি আমি চতুর্থ দিনের বক্স অফিস নিয়ে কথা বলি, তাহলে
মানে যেটা রিপোর্ট উঠে আসছে ওই প্রায় কিন্তু 4 কোটির কাছাকাছি কিন্তু কালেকশন গেছে। তো 4 দিনের টোটাল কালেকশন সম্ভবত 15.5 থেকে 16 কোটি আনুমানিক কিন্তু হতে চলেছে, যেটা এক কথায় কিন্তু মার কাটারি কালেকশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই গতিতে যদি এগোতে থাকে, এখনও পর্যন্ত আমি বললাম এখনও 3 দিন মানে পুরোপুরি হলিডে রয়েছে, 3 দিন তো এরকম লেভেলের কালেকশন আসবেই। তো সেক্ষেত্রে কিন্তু এই সিনেমা 50 কোটি করা কোনো কিন্তু ইম্পসিবল ব্যাপার নয়, মানে উইদাউট এনি প্রমোশন, উইদাউট এনি হাইপ এই সিনেমা কিন্তু 50 কোটি করার ক্ষমতা রাখে, যে গতিতে এগোচ্ছে অন্তত পক্ষে। এবং যেরকম পজিটিভ রিভিউ পেয়েছে, আই থিঙ্ক এই সিনেমাটা, যেহেতু এখন বাংলাদেশে আর কোনো বড় সিনেমা নেই, ক্লাস তো যা হওয়ার হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে লোকের প্রথম চয়েস হয়ে গেছে বরবাদ। তো সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তাহগুলোতে আই থিঙ্ক এরম লেভেলের রেসপন্স থাকবে, সেক্ষেত্রে কিন্তু কালেকশন 50 কোটি হওয়া কিন্তু কোনো ইম্পসিবল ব্যাপার নয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।